এখানে একটা সরল আছে, এটা আমরা কিভাবে করতে পারি দেখুন। এটাকে লিখতে পারি, এই যে 22 আছে, তাহলে 11 ইন্টু 2 লিখতে পারি। ওকে, আর এটাকে লিখতে পারি এই হিসাবে 11 ইন্টু 3, 3 11 33, 11 2 22। ওকে, তারপরে একটা সূত্র আছে, এর পাওয়ার m টোটালটার পাওয়ার n সমান সমান লিখতে পারি এর পাওয়ার m n। ওকে, এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এখানে লিখতে পারি 2 এর পাওয়ার 2, তারপর 11, এখানে লিখতে পারি 3 এর পাওয়ার 3, তারপর 11। ওকে, আচ্ছা লিখতে পারি। এখানে দেখো, এখানে পাওয়ার 11 আছে, এখানে পাওয়ার 11 আছে, অর্থাৎ পাওয়ারটা একই করেছি। তাহলে পরের লাইনে কি লিখবো, 2 এর পাওয়ার 2 মানে 4, ঠিক আছে। তাহলে এখানে 4 এর পাওয়ার 11 হলো, 3 এর পাওয়ার 3 মানে 27, 27, এর তারপর 11। তাহলে একটা সূত্র আছে, a এর পাওয়ার m ইন্টু b এর পাওয়ার m। এখানে দেখো পাওয়ার একই আছে, সেখানে আমরা কীভাবে লিখতে পারি, সরাসরি a b এই দুটোকে গুণ করে দেবো, a b এর পাওয়ার m, পাওয়ার যেহেতু একই আছে। এই সূত্রটা অ্যাপ্লাই করে এখানে লিখতে পারি কি 4 ইন্টু 27 টোটালটার পাওয়ার 11, এই সূত্রটা অ্যাপ্লাই করে। ওকে, তারপরে কি হবে, এই 4 ইন্টু 27 গুণ করলে কি হবে 108, টোটালটার পাওয়ার 11। ওকে, তাহলে আমি আরেকবার বলছি, সিম্পলিফিকেশনস, তাহলে মানে সরলীকরণ। তাহলে দেখো 2 এর পাওয়ার 22, 3 এর পাওয়ার 33, তাহলে এই যে 2 এর পাওয়ার 22 আছে, এটাকে আমি কীভাবে লিখতে পারি, এই 2 এর পাওয়ার 11 ইন্টু 2, অর্থাৎ 11 2 22। এখানে 3 এর পাওয়ার 33 ছিল, এটাকে একটু ঘুরিয়ে কীভাবে লিখতে পারি, 11 ইন্টু 3, 3 11 33। তাহলে এটাকে আবার একটু অন্যরকমভাবে কীভাবে লিখতে পারি, এই দুইটাকে ভিতরে নিয়ে আসবো, তাহলে 2 এর পাওয়ার 2, তারপর 11, ঠিক আছে। এখানেও তাই, 3টাকে ভিতরে নিয়ে আসবো, 3 এর পর 3, তারপর 11, অর্থাৎ এখানে পাওয়ার সমান করলাম। কীভাবে একটা সূত্র আছে দেখো, এর পাওয়ার n, তার পাওয়ার n সমান কি হচ্ছে, এর পাওয়ার mn, অর্থাৎ এই ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হচ্ছে। এখানেও সেই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এটা করেছি। এখন এইটা যদি গুণ করা হয়, এই যে ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার, দেখো 11 2 22 হলো, 3 11 33 হলো, অর্থাৎ ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হলো, ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার 3 11 33। তাহলে 11টা বাইরে রয়েছে, অর্থাৎ পাওয়ার হিসেবে রয়েছে, ভিতরে কি 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 2 মানে 4, তাহলে 4 এর পাওয়ার কত 11, অর্থাৎ 4 এর পাওয়ার 11। এখানেও সেরকম 3 এর পাওয়ার 3 মানে 27, 3 গুণ 3 গুণ 3, 3 9 3 9 27, 27 এর পাওয়ার 11, অর্থাৎ 27 এর পাওয়ার 11। এবারে দেখো একটা সূত্র আছে, এর পাওয়ার m ইন্টু বি এর পাওয়ার n, মানে পাওয়ার একই আছে, বেস আলাদা। তাহলে আমরা কীভাবে লিখতে, বেসটাকে গুণ করি, a গুণ b মানে ab, এই টোটালটার পাওয়ার m, যেহেতু পাওয়ার একই আছে এইভাবে ব্র্যাকেট দিয়ে টোটালটা একবারে লেখা যায়। সেই সূত্র অ্যাপ্লাই করে এখানে কি লিখতে পারি, 4 ইন্টু 27, তারপর 11, তাহলে 4 ইন্টু 27 মানে হচ্ছে 108, তাহলে তারপর 11, এটাই হবে আনসার, ঠিক আছে।